হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি নিয়ে। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি 5 রকমের সবজি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এনে রেখেছি। এখানে আমি কাঁঠালের বীজ দিয়েছি, আর আলু, বেগুন, বরবটি আর পেঁপে, যা কিছু লাগে 5 রকম আমি এখানে কেটে কুটে দিয়েছি। তা চলো এখন আমি কড়া বসিয়ে দেব, আর এতে দিয়ে দেবো আমি সরিষার তেল। আর এই পাঁচমিশালি সবজি কিন্তু রুটি, ভাত, খিচুড়ির সাথে কিন্তু খাওয়া যাবে, দারুণ লাগে কিন্তু খেতে। আর এখানে দিয়ে দিয়েছি ফোড়নে আমি 5 ফোড়ন, আর তার সাথে 2-3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি। তো এগুলো থেকে ভালো একটা গন্ধ বেরোলে তখনই আমি সবজিগুলো দিয়ে দেব। আরও একটা কিছু বাকি আছে, এখানে দিয়ে দেবো গ্রেট করা আদা দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব যাতে গায়ে ছিটকে না আসে। তা চলো আদাটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো লবণ। এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, নিরামিষ দিনে বানিয়ে খাবেন, দারুণ লাগে কিন্তু বন্ধুরা। তো এই দেখো আমার ভাজা হয়ে যাচ্ছে আর মস্ত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলি। সবজিগুলো সব কিছু ঢেলে দেবো, দিয়ে এই যে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তাই এই পাঁচমিশালি সবজিটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আর একটু উল্টে পাল্টে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। এখন আমি হলদি দেবো না, পরে দেবো। হলদিটা দিলে কি হয় বলো তো, সিদ্ধ হতে যাবে না, সেই জন্য আমি হলদিটা এখানে দেবো না, পরে দেবো। তো এই দেখো এখন হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তা দেখি ঢাকা খুলে দেখি কত দূর কী হলো। প্রায় অর্ধেকই সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে রান্না করে নেব। দেখো সবজি থেকে জলও বেরিয়ে গেছে, এই জলেই কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, আর 1 চামচ দেবো ধনে গুঁড়ো। কোনো বাটাবুটি ছাড়াই, ঝামেলা ছাড়াই রান্নাটা। এখন মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু হোক। দেখো প্রায় হয়ে এসেছে। এখন এতে ঝোলের জন্য দিয়ে দেবো একটু জল। বন্ধুরা আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি, যেহেতু আমার আগে থেকে সিদ্ধ কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখন ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেব। এর ভিতরে আমি বাকি কামগুলো সেরে আসি ঝটপট। ঝোলটা ফুটেই গেছে দেখো, এখন নাড়াচাড়া করে দিচ্ছি, দেই সব কিছুই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এই দেখো আলুটা কত সুন্দর ভেঙে গেছে। আর এতে নিরামিষ রান্না যেহেতু, সেই জন্য জাস্ট একটু চিনি দিয়েছি,
ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, সেই জন্য আমি দিয়েছি এখানে। এখন আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে। খিচুড়ির সাথে তো জমে যাবে, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে বন্ধুরা। তো দেখো, তোমরাই দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো আজকের মতন এটুকুই। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। চলে যাচ্ছি।